শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টির মতো ইউনিট। এই মুহূর্তে পথে রয়েছে আরও 19টির মতো ইউনিট। সেখানকার সর্বশেষ ছবি আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। সেই ছবিগুলো আবার একটু দেখে নিতে চাই আমরা। দুপুর 2টা 15 আগুনের সূত্রপাত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন যে কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিস রয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরের দায়িত্বরতরা কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে এখন পর্যন্ত, এবং প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, বিমানবন্দরের কার্গো সেকশনে আমরা আগুন লাগার ঘটনাটি দেখতে পাচ্ছি। আমরা আমাদের ফুটেজে আমরা চিত্রে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু যেমনটি বলছিলাম যে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় 7টি মতো ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। আরও যুক্ত হবে সেখানে 19টির মতো ইউনিট। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আগুনের ভয়াবহতা, এবং সেখানে কার্গো সেকশনে কিন্তু আসলে বিভিন্ন ধরনের পণ্য থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং দুপুর 2টা 15 নাগাদ আসলে আগুনের সূত্রপাত হয়েছে, এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কিন্তু পরিচালকের মুখপাত্র ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানে কিন্তু কাজ করছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরে দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু সেখানে কাজ করছেন, তারা আপ্রাণ চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি যে বিমানবন্দরের ফ্লাইট চলাচল কিন্তু সেখানে স্বাভাবিক রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত আসলে আমরা নিশ্চিত হতে পারিনি। পরবর্তীতে সম্ভবত আমাদের সহকর্মী সেখানে যাবেন এবং আমাদেরকে সেই কারণ জানাবেন। অবশ্য আগুনের ব্যাপ্তি আমরা দেখতে পাচ্ছি বেশ ছড়িয়ে পড়েছে সেখানে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে পৌঁছেছেন, জানবো তার মাধ্যমে আমরা সেখানকার পরিস্থিতি একটু জেনে নিব। তুহিন, এই মুহূর্তে আসলে কি অবস্থা সেখানে একটু জানাবেন, এবং আগুন কিভাবে লাগলো আসলে? আগুনটা কিভাবে লেগেছে এখনো বোঝার কোনো উপায় নেই, এটা এখনই বোঝা যাচ্ছে না। তবে আপনি জানেন যে কার্গো ভিলেজটা একেবারে শাহজালাল বিমানবন্দরের প্রাণ কেন্দ্র বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ বিমান থেকে যেরকম যাত্রীরা যেখান থেকে ওঠানামা করে তার ঠিক পাশেই অল্প দূরত্বেই কার্গো ভিলেজ, যেটাতে আমদানি করা যত পণ্য সামগ্রী আসে সবগুলোই সেখানে রাখা হয়, এবং সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে যাওয়া হয়। তো সেই কার্গো ভিলেজটি আমাদের অনেক পুরনো একটি ভবন। সেই কার্গো ভিলেজের অনেক উন্নয়ন করা হয়েছে, সেগুলো বাইরের দিকে আপনি জানেন যে শেডের অভাবে খোলা আকাশের নিচে প্রচুর মালামাল রেখে দিতে হয়, বৃষ্টিতে ভিজে নষ্ট হয়। তো সেই কার্গো ভিলেজের অংশে আগুনটা লেগেছে। অনেক ধোঁয়া সেখানে। তাৎক্ষণিকভাবে আমাদের বিমানবন্দরে যে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের যারা আছে তারা প্রথমে এসছে, তারপরে অতিরিক্ত ফায়ার সার্ভিস আশপাশে খিলক্ষেত এবং উত্তরা থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে সেখানে যোগ দিয়েছে। তা সবকিছু মিলিয়ে এই সাপ্তাহিক আজকে শনিবার দিন কিছুটা ভিড় কম থাকে ওখানে। অর্থাৎ কার্যক্রম বলা যায় যে অফিস যে না থাকার কারণে যেই সমস্যাগুলো হয় সেখানে লোকজন তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। এরকম কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় ঠিক কোত্থেকে আগুনটা লেগেছে সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। তার আগে সবচেয়ে বড় প্রথমে জোর দেওয়া হচ্ছে যে আগুনটি নিয়ন্ত্রণে আনা, এবং এই আগুনটি আর যেন আশপাশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটা সবার আগে করা হচ্ছে। বিশেষ করে ফ্লাইট চলাচল যদিও এখনো স্বাভাবিক রাখা হয়েছে, কিন্তু
আমরা দেখেছি যে আগুনের ভয়াবহতা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ যে ফ্লাইটগুলো ওঠানামা করবে, যে ফ্লাইট এখন উড্ডয়ন করবে, সেই উড্ডয়ন কার্যক্রম আমরা দেখছি যে কিছুটা সীমিত। আর বড় কোনো ফ্লাইট এখন আমরা নামতে দেখছি না। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা হয়তো আগুনের এই তীব্রতা জানার চেষ্টা করছেন। অর্থাৎ আগুনের কালো ধোঁয়া অনেক দূর থেকে দেখা যাচ্ছে, অনেক দূরে ছড়িয়ে পড়েছে পুরো শাহজালাল বিমানবন্দরের একেবারে বলা যায় বিমানবন্দরের ঠিক উত্তর পাশে, যেখানে মূল ভবনের পাশে বিমানের ক্যাটারিং সার্ভিস, অপারেশন সার্ভিস আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তার পরপরই যে কার্গো ভিলেজ জোনটি, অর্থাৎ 8 নম্বর গেটের পাশে, সেই 8 নম্বর গেটের পাশে সেই কার্গো ভিলেজ বলা হয়, সেখানে এখন ভেতরে আসলে কোথায় আগুন লেগেছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, বা সেখান থেকে বড় অপারেশন বিমানবন্দরের অপারেশন চালু রাখার জন্য সে আগুন যেন আশপাশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আরো আসছে আমরা শুনতে পাচ্ছি, এবং তারা চেষ্টা করছেন, যতটুকু চেষ্টা করছেন। এবং ভেতরের কথা যদি আপনাকে আমি বলি যে কার্গো ভিলেজের ভেতরে যে মালামালগুলো সুরক্ষিত রাখা হয়, যেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়, সেখানে সিএনএফ এজেন্টরা যেখান থেকে আস্তে আস্তে যার যার মালামাল বা কোম্পানির পক্ষে তারা বুঝে নিবে, সে ভেতরের পরিবেশটা খুবই অগোছালো থাকে। এবং ভেতরে যে সিসি ক্যামেরা, চতুর্দিকে সিসি ক্যামেরা রাখা হয়েছে, সেই সিসি ক্যামেরার অধিকাংশ আমরা দেখেছি সেখানে কাজ করে না। অর্থাৎ এর আগে যে কার্গো ভিলেজ থেকে নানান সময় যে কার্গোর যে জিনিসপত্র মালামাল সেগুলো কেটে, কার্টুন কেটে চুরির যে অভিযোগ পাওয়া যেত, সেখানে একটা রহস্যজনক বিষয় ছিল যে ভেতরে সিসি ক্যামেরা থাকলো, ঠিক যে অংশ থেকে কার্গো ভিলেজে চুরির অভিযোগ পাওয়া যেত সেই অংশের সিসি ক্যামেরাগুলো সচল থাকে না। এটা একটা রহস্যজনক ব্যাপার। যদিও বলে যে দীর্ঘদিন হয়তো দেখভাল না করার কারণে, মনিটরিং না করার কারণে অনেক সিসি ক্যামেরা অফ থাকে। তা সব সিসি ক্যামেরা যদি সচল থাকে তাহলে হয়তো বোঝা যাবে কোন কর্নার থেকে কোথা থেকে আগুনটি লেগেছে। এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা প্রাথমিকভাবে ধারণা করছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে যদি আগুন লেগে থাকে, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দরেই যে ফায়ারের দলটি থাকে, দমকল বাহিনী যে থাকে, সেটি সাধারণত রেসপন্স করতে একটু সময় লাগে। কারণ সেই ফায়ার সার্ভিসের যে ইউনিটটি থাকে, সেই ইউনিট সাধারণত বিমান ওঠানামার ক্ষেত্রে নজর রাখে। সেখানে যদি কোনো রকম জরুরি প্রয়োজন হয়, ইমার্জেন্সি ল্যান্ডিং এর কারো প্রয়োজন হয়, তখন তারা তাৎক্ষণিকভাবে ওখানে সাড়া দেয়। কিন্তু তাদেরকে এই বাড়তি আয়োজনের জন্য বা বিমানবন্দরের আশপাশে বা বিমানবন্দরের সংশ্লিষ্ট কোথাও যদি আগুন লাগে, সেক্ষেত্রে রেসপন্স করার মতো পর্যাপ্ত ফায়ার ফাইটার বা ফায়ার সিস্টেম বিমানবন্দরে অনেক দিন থেকে অভাব আছে। সেগুলো তারা চেষ্টা করছেন সেগুলো সামাল দেওয়ার। তো সেই চেষ্টার ভিতরেও হঠাৎ করে আজকে এরকম একটি ঘটনা ঘটলো, যা অনেকদিনই এরকম ভয়াবহ আগুন আমরা দেখি না। যে বিমানবন্দরে ছোটখাটো আগুন তো লাগেই, সেই তুলনায় এবারের আগুনের তীব্রতাটা অনেক বেশি। তবে কেউ কেউ সন্দেহ করছেন যে আজকে এরকম একটা বন্ধের দিন, বলা যায় যে বন্ধের দিন কিভাবে ভেতরে আগুন লাগলো, সেই বিষয়টা একটা রহস্যজনক ব্যাপার। কারণ এইখানে গুরুত্বপূর্ণ দেশি বিদেশি যে কার্গোগুলো আসে, বিদেশ থেকে কার্গো যে মালামালগুলো আসে, এগুলো বেশিরভাগই খুবই ইমার্জেন্সি ভিত্তিতে আসে। আপনি জানেন যে আপনি আকাশপথে আমদানি করা পণ্য, আকাশপথের কিন্তু তার খরচ, আকাশপথের বিভিন্ন খরচের পরিমাণটা অনেক বেশি। সে কারণে বিভিন্ন কোম্পানির যে গুরুত্বপূর্ণ যেগুলো জরুরি অর্ডার থাকে, তাৎক্ষণিক অর্ডার থাকে, বিভিন্ন কেমিক্যালের অর্ডার থাকে, বিভিন্ন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন কোম্পানির জরুরি কিছু মুহূর্তে পার্সেল আসে, সেই পার্সেলগুলো বা ওই ধরনের আমদানি করা জিনিসই সেখানে থাকে। সেখানে সেই তুলনায় আমাদের এই কার্গো ব্যবস্থাপনা, কার্গো সুরক্ষা ব্যবস্থাপনা অনেকটাই দুর্বল, যেটা অনেকদিন ধরে বলে আসছে। এমনকি বিমানবন্দরের টার্মিনাল 1, টার্মিনাল 2 যেটা, সেখানেও আমরা এখন থেকে 8-10 বছরের ভিতরে যদি দেখি যে কয়েকবার আগুন লেগেছিল, এবং সেই আগুনের সবচেয়ে বড় ক্ষতির কারণ বা আগুনের যে কারণ বলা হয়েছিল, সেখানে অপরিকল্পিতভাবে যত্রতত্র বৈদ্যুতিক কেবল বা এতটাই এলোমেলো অগোছালো থাকে, সেখান থেকে আগুন লেগে আগুনের ধোঁয়ায় পুরো টার্মিনাল ভবন যখন ছেয়ে যায়, অর্থাৎ সামান্য আগুন লাগলেও সেই ধোঁয়া বের হওয়ার তো জায়গা থাকা লাগবে। সেই জায়গার পর্যাপ্ত সেই জায়গা না থাকার কারণে পুরো বিমানবন্দরে এর আগেও আমরা দেখেছি যে আগুনের ধোঁয়ার কুণ্ডলিতে
বের হয়ে যায় এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত প্যাসেঞ্জারকে বের করে দেওয়া হয়েছিল, সেরকম ঘটনা কিন্তু ঘটেছিল। সেই প্রেক্ষাপটে তার পরবর্তীতে কিন্তু জোড়াতালি মার্কা ফায়ার নিরাপত্তা ব্যবস্থা দিয়েই আমাদের এই বিমানবন্দরগুলো এখন চলছে। যদিও কর্তৃপক্ষ বারবার নজর দিচ্ছিলেন যে থার্ড টার্মিনাল যখন চালু হয়ে যাবে, থার্ড টার্মিনাল যদি চালু হয় তখন বেশিরভাগ অপারেশন বা যাত্রী সেবা দেওয়া হবে থার্ড টার্মিনাল থেকে। ধীরে ধীরে সেটা তারা বলে আসছিলেন যে সেখান থেকে হয়তো সম্ভব হবে, তখন পুরোনো ভবনগুলো আস্তে আস্তে আরো বড় আকারে সংস্কারের দিকে তারা নজর দেবেন। কিন্তু সেই নজর দেওয়া পরিকল্পনার ভেতরেই এবারের এই আগুনের যেই ঘটনা ঘটলো, এটা সত্যি কর্তৃপক্ষকে ভাবাচ্ছে নিশ্চয়ই। তারাও টেনশনে পড়ে গিয়েছেন যে কিভাবে কি হলো, এরকম এর পেছনে কি কোনো নাশকতা থাকতে পারে কিনা সেটিও এখনো উড়িয়ে দিচ্ছেন না। কারণ এরকম বন্ধের দিন কার্গো কাজকর্ম যেখানে একেবারেই বলা যায় যে খুব জরুরি ভিত্তিতে না হলে সেখানে কার্গো ভেতরের কার্যক্রম বন্ধ থাকে, সেখানে আজকে কিভাবে এরকম আগুন লাগলো। এবং সেই আগুনে আপনাকে যেটা বলছিলাম যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেগুলো জরুরি ভিত্তিতে আনা হয়, সেই জিনিসগুলো কতটুকু সুরক্ষিত আছে সেগুলো সুরক্ষা করা, সেগুলো সুরক্ষার চেয়ে সেখান থেকে টার্মিনালে যেই অ্যাপ্রন সাইড বলা হয়, অর্থাৎ বিমানগুলো অবতরণ করার পর যাত্রী নামানোর জন্য যেই যে সাইডে এসে তারা টার্মিনালে যাত্রী নামানো হয়, সেখানে বিমানগুলো পার্ক করে রাখা হয়, সেই পার্কিং এরিয়ার খুব কাছেই কিন্তু এই আগুনের ঘটনা। সেক্ষেত্রে এই আগুন যেন আশপাশে না ছড়ায় সেটিরও চেষ্টা করা হচ্ছে। সেদিক দিকে আমরা নজর তো অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তারপর আমরা কতটুকু আপনাকে দেখাতে পারছি জানি না, আমরা এখনো ভেতরে খুব কাছাকাছি যেতে পারিনি। এখানে বিমানবন্দরে অনেক রাস্তা অনেক বন্ধ করে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে তাদের স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম চালু আছে, সবকিছু আছে, কিন্তু কিছুটা বিঘ্নিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা সতর্কতার কারণেই হতে পারে, সতর্কতার কারণেই তারা ফ্লাইট কার্যক্রম সীমিত রেখেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা তারা এখনো দেয়নি। তবে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট সেখানে খুব চেষ্টা করছে, আমরা দেখছি তারা ইয়ে করছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন, ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি 8 নম্বর গেট বলা হয়, সেই 8 নম্বর গেটের খুব কাছে, অর্থাৎ সেখানে ফায়ার সার্ভিসের চারদিক থেকে আসার কারণে বিমানবন্দর সড়কেও যান চলাচল অনেকটা সীমিত হয়ে গিয়েছে। অর্থাৎ দীর্ঘ যানজটে আমরা দেখছি যে অনেক যানবাহন আটকা পড়েছে এবং এক সাইড দিয়ে যাতায়াত করার কারণে সেই যানবাহনের চলাচল অনেকটা সীমিত হয়ে পড়েছে। অর্থাৎ এই ঘটনা খুব দ্রুত যদি সমাধান না হয় তাহলে হয়তো যানজটেরও ভোগান্তিতে পড়বে এখানকার মানুষ। এবং বিশেষ করে বিমানবন্দরে যারা যাত্রী দূর দূরান্ত থেকে আসেন তারা একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন, তাদের একটু ভোগান্তি আমরা বুঝতে পারছি, ভোগান্তিতে পড়তে পারেন। কারণ এয়ারপোর্ট রোডে আমরা দেখছি যে দীর্ঘ যানজট শুরু হয়ে গেছে এর ভিতরেই। তার ভিতরেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসা যাওয়া করছেন, সেখানে দমকলের যে কাজ করছেন তাতে আমরা বুঝতে পারছি হয়তো আগুনের তীব্রতা কতটুকু ভেতরে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো কার্গো ভবনটি। এবং সেই ভবনের আশপাশে যে ভবনগুলো আছে, সিভিল এভিয়েশনের ভবনের পাশে আপনি জানেন যে বেশ কয়েকটি উঁচু ভবন হচ্ছে, মার্কেট করা হবে, সেগুলো হোটেল করা হবে, নানান রকম সেগুলোর কার্যক্রম চলছে। সবকিছু মিলিয়ে ওই ভবন থেকে কালো ধোঁয়া আশপাশে ছেয়ে গেছে এবং সেই কালো ধোঁয়াটা মূল টার্মিনাল অর্থাৎ বিমানবন্দরের টার্মিনাল 2, টার্মিনাল 1 এবং তারপরে যে থার্ড টার্মিনাল, এর মাঝামাঝি আবার নতুন করে যে টাওয়ার হচ্ছে, নতুন করে একটি টাওয়ার নির্মাণ করা হচ্ছে, সেই টাওয়ারে আমাদের এটিসি বলা হয়, এটিসির নতুন টাওয়ারটি, সেগুলো আমরা ধোঁয়ায় দেখছি যে ঢেকে গিয়েছে। অর্থাৎ এটিসি টাওয়ারের মূল কার্যক্রম যদিও এখনো শুরু হয়নি, কিন্তু সেখান থেকেও সেই কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকটাই আতঙ্কিত সাধারণ যাত্রী যারা আসছেন, যাত্রী স্বজনরা যারা আসছেন, সবাই উৎসুক ভাবে দেখছেন যে এই আগুন আসলে কোত্থেকে লাগলো, কিভাবে লাগলো, এই ধরনের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং তারা কর্মকর্তারা আমরা দেখছি যে সাপ্তাহিক ছুটির দিন হলেও অনেক সিনিয়র কর্মকর্তারা ছুটে আসছেন, দায়িত্বশীল কর্মকর্তারা আসছেন, বিমান বাহিনীর কর্মকর্তারা, বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটু অংশ
আমরা দেখতে পাচ্ছি তারা এসে যোগ দিয়েছেন কিনা আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুনিনি, কিন্তু তাদের লোকজন কাজ করছে। যেহেতু বিমান বাহিনী এখন মূল নিরাপত্তার দায়িত্বে, বিমান বাহিনী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছেন, বাইরের দিকে এপিবিএন সদস্যরা আছেন। তারা সবাই মিলে এখন আইন শৃঙ্খলা এবং আশপাশের ফায়ার সার্ভিসের আসা যাওয়ার নিরাপত্তা, আসা যাওয়ার পথটি যেন সুগম থাকে এবং উৎসুক জনতা যেন অতিরিক্ত ভিড় না করে সেদিকেও তারা নজর দিচ্ছেন। সেই বিষয়গুলো এখন অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখছেন কিনা যে অনেক দূর থেকে এই আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে, বা আকাশে অনেক দূর পর্যন্ত এই কালো ধোঁয়া শাহজালাল বিমানবন্দরের আকাশে আমরা দেখছি যে ছেয়ে গেছে বলা যায়। সেই কারণে আশপাশের মানুষও অনেকটা উৎসুক দৃষ্টিতে দেখছেন যে আসলে কি অবস্থা, কি হচ্ছে এখানে।